এ কে এ আকা হইচই নতুন সিরিজ, বাংলাদেশের সিরিজ, যেটা ডাইরেক্ট করছেন ভিকি জাহেদ। কাস্টে আছে আফরান নিশো ইন এ লিড রোল। 7খান এপিসোড আছে, প্রত্যেক কটা এপিসোডের রানিং লেন্থ ওই মোটামুটি 20 থেকে 26-27 মিনিটের মধ্যে। বড় সিরিজ, টাইম লাগবে আপনার দেখতে। এই সিরিজটা যখন ট্রেলার বেরিয়েছিল তখন কিন্তু আমার সেই ট্রেলারটা অসম্ভব ভালো লেগেছিল। এক্সপেকটেশন ছিল, মিট করতে পারলো এই সিরিজটা। চলুন সে সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এক কথায় যদি এই সিরিজটাকে রিভিউ করতে হয় তাহলে আমি বলবো এটা একটা ওয়েল শর্ট সিরিজ। কিন্তু 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 কিসের কিন্তু, সেটা জানতে গেলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। এবার যদি এর গল্পটা আমি আপনাদেরকে একটুখানি বলে দিই। অনেক বছর আগে আকা নামে একজন ব্যক্তি, তিনি খারাপ মানুষদেরকে মারছেন, সিরিয়াল কিলিং করছেন। তিনি খারাপ মানুষদেরকে মারছেন এবং তাদের থেকে সমাজকে মুক্ত করছেন। অনেক বছর বাদে সেই প্যাটার্নেই আবার সিরিয়াল কিলিং হচ্ছে। এবারেও খারাপ মানুষরা মরছে এবং এইবার তাদের থেকে সমাজকে মুক্ত করার দায়িত্ব নিয়ে নিয়েছে একজন। কে নিয়েছে? ইনি কি আকা, যিনি অনেক বছর আগে মারতেন আবার ফিরে এসছেন, নাকি ইনি অন্য কেউ? এনার রহস্য জানতে গেলে সিরিজটা আপনাকে দেখতে হবে। এবার যদি এর পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন কিছু পজিটিভ দিক আছে এবং বেশ কিছু নেগেটিভ দিকও আছে। প্রথমত, এখানে নেই যে বললাম এটা ওয়েল শট একটা সিরিজ। ক্যামেরার কাজ খুব ভালো, এক একটা শটকে যেভাবে ডিফাইন করেছে, যেভাবে দেখিয়েছে সেটা ভালো, টেকনিক্যালি ওয়েল মেড। যে এখানে যেভাবে কালার কারেকশনের কাজ করা হয়েছে, এখন অনেক রাতে এই গানটাকে যেভাবে বিজিএম ইউজ করা হয়েছে সেটা বেশ ভালো। এবং সেখানে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগে, প্রিমিয়ামনেস দেয় এবং এখানে ইমোশনটা ওয়ার্ক করে। যখন একটা মানুষকে সমাজ একদম দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিচ্ছে, তখন তার কি করার থাকতে পারে এবং তারপরে তিনি কিভাবে একটা অন্য মানুষে পরিবর্তন হচ্ছেন, এই জিনিসটা যেভাবে ইমোশনালি আপনাকে গ্র্যাব করে সেটা ভালো লাগে। এখানে এই সিরিজের যেটা ব্যাকবোন সেটা হচ্ছে আফরান নিশোর পারফরমেন্স। ভাই মানুষটা না কি জাতের অভিনেতা, এই সিরিজে দেখিয়ে দিয়ে গেছে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ছোট ছোট মাইনিউট জায়গায় সে এত সুন্দর পারফরমেন্স দিয়েছে। ইমোশন হোক, প্রেম হোক, সেটা থ্রিলের জায়গা হোক, প্রত্যেকটা জায়গায় তার ক্যারেক্টারটা নিয়ে আমি বেশি বলতে পারছি না, আমি দুঃখিত, কারণ বললে অনেক কিছু রিভিল হয়ে যাবে। এখানে এই ক্যারেক্টারটাকে যেভাবে আফরান নিশো প্লে করেছে এবং যেখানে যেভাবে তার ম্যানারিজম বেরিয়েছে, তার ভেতরের ক্ষোভ, রাগ, কষ্ট, যন্ত্রণা, ভালোবাসা, বিশ্বাস, এই সব জিনিসগুলোকে তিনি একটা ক্যারেক্টারে যেভাবে ফুটিয়ে তুলেছে সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং। তার সঙ্গে বাকি যারা আদার কাস্টে পারফরমেন্সে ছিল তাদের প্রত্যেকের পারফরমেন্স ভালো, একজনের পারফরমেন্স ছাড়া, সেটা আমি নেগেটিভ দিকে আসছি, বাকিদের পারফরমেন্স খুব খুব ভালো। এখানে যিনি পুলিশ অফিসার হয়েছেন, যিনি এখানে আফরান নিশোর চাচা হয়েছেন, প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো এবং প্রত্যেকে তাকে যথেষ্ট ভালো সাপোর্ট করেছে। তিনি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে। এটা আফরান নিশোর শো, এটা না কোনোভাবে ভিকি জায়েদের শো নয়, যেটা আমি আশা করিনি। কিন্তু এটা আফরান নিশো না কোথাও চুরি করে নিয়ে নিয়েছে ডাইরেক্টরের থেকে শোটা। কেন, সেটা আমি এবার নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। দেখবেন এরকম ধরনের সিরিয়াল কিলিং এ যখন কোনো জিনিস নিয়ে, কোনো কন্টেন্ট নিয়ে সিরিজ বা সিনেমা হয়, সেখানে না 3টে কোয়েশ্চেন খুব ভাইটাল থাকে। কে করছে, কেন করছে, কিভাবে করছে, যার মধ্যে একটার বা দুটো উত্তর তারা প্রথমেই দিয়ে দেয় এবং বাকিটা বা একটা বা দুটো, যে দুটো বাকি থাকবে সেগুলো আমাদেরকে পুরো সিরিজ বা সিনেমা ধরে খুঁজে বার করতে হয়। সেটাই হচ্ছে অডিয়েন্সের জন্য মাথা খাটানোর জায়গা। এবার এখানে এই যে কে করছে, কেন করছে, কিভাবে করছে, সেটা প্রথম এপিসোডেই তারা কিভাবে করে দিয়েছে। তারপরে জিনিসটায় না দেখতে আর হোল্ড লাগে না, জিনিসটা আপনাকে হোল্ড করে রাখতে পারে না। এরপর যে জিনিসগুলো ঘটছে 6খানা এপিসোড ধরে, সেগুলো খুব রিপিটেটিভ, খুব প্রেডিক্টেবল এবং এরকম ধরনের সিরিজে যেখানে আপনি 3টে জিনিসই দেখিয়ে দিচ্ছেন কিন্তু আপনি 4 নম্বর একটা দিক খুলে দিচ্ছেন যে ওকে ফাইন, আমি 3টে জিনিস তোমাদেরকে দেখিয়ে দিলাম, কে করছে, কেন করছে, কিভাবে করছে, কিন্তু এখানে পুলিশ তাকে কিভাবে ধরছে, আদৌ ধরতে পারছে কিনা সেটা তোমরা এবার দেখো। ওকে ফাইন, নো ইস্যু, এটা দিয়েও এঙ্গেজ করা যেতে পারতো। কিন্তু এখানে যে ইনভেস্টিগেশনটা দেখানো হচ্ছে, সেই ইনভেস্টিগেশনের মধ্যে থ্রিলের পোর্শনই নেই। সেখানে পুলিশটাকে যেভাবে পোর্ট্রে করা হয়েছে, পুলিশটার ক্যারেক্টারটা জাস্টিফাইডই নয়, ভালো লাগছে না পুলিশের ক্যারেক্টারটাকে দেখতে। বিকজ এই ক্যাট অ্যান্ড মাউস চেজে যে থ্রিলের পোর্শন বা যেই এজ অফ দ্য সিট মোমেন্ট, টেনশনের মোমেন্ট বিল্ড আপ হওয়া উচিত ছিল, সেটা হয় না। অনেক লাস্টের দিকে যে টুইস্ট অ্যান্ড টার্নস গুলো আসছে লাস্টের 7 নম্বর এপিসোডে, সেগুলো আগে থেকে প্রেডিক্ট করা যায়, রিপিটেটিভ লাগে,
পুলিশের যে ইনভেস্টিগেশনটা ওটার মধ্যে দম নেই। এই যে যিনি এই কাজগুলো করছেন তিনি এত ইজিলি করছেন, কারণ তার যে স্টোরিটা দেখানো হচ্ছে, তিনি যেখান থেকে বিলং করেন সেখান থেকে ওরকম ধরনের কাজ করা ইটস নট ইজি। এখানে যেভাবে ব্রেড অ্যান্ড বাটারের মতো দেখিয়ে দিয়েছে জিনিসগুলো, এবার একটা নরম পাউরুটি তার উপরে একদম হালকা করে মাখনটা লাগিয়ে দিয়ে চলে গেল, কোনো কষ্টই যেন হলো না। এরকম ধরনের যেভাবে ট্রিটমেন্ট রাখা হয়েছে এটা ভালো লাগে না দেখতে। এবং এখানে না আমার জন্য রোমান্টিক জায়গাটা ওয়ার্ক করেনি, তার কারণ হচ্ছে নাবিলার পারফরমেন্স। আমার নাবিলার পারফরমেন্স ভালো লাগেনি, যেটা সত্যি সেটাই আমি বলবো, আমাকে বলতে হবে, বিকজ এখানে তার পারফরমেন্সটা খুব কার্ডবোর্ডিশ। আফরান নিশো তার ক্যারেক্টারে এমন ভাবে ঢুকে পারফরমেন্স দিচ্ছিল, নাবিলা তার পাশে না খুব উইক লাগছিল পারফরমেন্সে। যতগুলো রোমান্টিক মুহূর্ত আছে সেই জায়গাগুলো ফুটে উঠতেই পারে না, সেই রোমান্টিক মুহূর্তগুলো বা সেই রিলেশনশিপটার যে কোর ভ্যালুটা বা সেই আত্মাটা একটা রিলেশনশিপে, সেগুলো বেরিয়ে আসতে পারে না। কারণ সেখানে একজন তো ভালো পারফরমেন্স দিচ্ছে কিন্তু আরেকজন সেখানে ভালো পারফরমেন্স দিচ্ছে না। যতবার আসছে সেই জায়গাগুলো না খুব ডাউন হয়ে যাচ্ছে। এখানে যেভাবে পরপর খুনগুলো হচ্ছে তার মধ্যে কোনো থ্রিলের মোমেন্ট নেই, পুলিশের করার কিছু নেই। ক্যাট অ্যান্ড মাউস চেজে আপনি সেরকম থ্রিল অনুভব করতে পারছেন না, এজ অফ দ্য মোমেন্ট অনুভব করতে পারছেন না। এখানে এটাকে পার্ট 2 তে নিয়ে যাওয়া হয়েছে খুব জোর করে, ড্র্যাগ লাগে, রিপিটেটিভ লাগে, প্রেডিক্টেবল লাগে। তাহলে আমি এই সিরিজটার মধ্যে কি দেখবো? সেই জন্যই আমি প্রথমে বললাম ওয়েল শট একটা সিরিজ। এটাকে আপনি আফরান নিশো সিরিজ বলতে পারেন, কিন্তু এটা কোনোভাবেই ভিকি জাহেদের বেস্ট কাজ নয়। তিনি যে মাপের ডাইরেক্টর তার থেকে আরো অনেক ভালো কাজ আমরা আশা করি, এই কাজটা তার মধ্যে তো অন্তত পড়ে না। হ্যাঁ, এটা আফরান নিশোর কাজ আপনি বলতেই পারেন, তিনি ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দিয়েছেন, কিন্তু ভিকি জাহেদের কাজ, সেখানে রাইটিং, সেখানে হোল্ড, গ্রিপ, সেখানে যেভাবে স্টোরি টেলিং করা হয়েছে, যেভাবে এজ অফ দ্য সিট মোমেন্ট গুলোকে হারিয়ে ফেলা হয়েছে, যেভাবে রোমান্টিক ট্র্যাকটাকে একটা দুর্বল অভিনয়ের জন্য বা অভিনেত্রীর জন্য যেভাবে ডাউন করতে দেওয়া হয়েছে, যেখানে ক্যাট অ্যান্ড মাউস চেস গুলো ওয়ার্ক করছে না, সেই জিনিসগুলো আমাকে সিরিজটা দেখতে কোথাও গিয়ে মজাটা দিতে পারেনি। কিছু কিছু জায়গায় আফরান নিশোর পারফরমেন্সের জন্য মজা লাগছিল, ভালো লাগছিল, ইমোশন গুলো বাকিদের জন্য ওয়ার্ক করে যাচ্ছিল, কিন্তু বাকি খারাপ জিনিস এই সিরিজে অনেক। এবং এই সিরিজের থেকে আমি অনেক বেশি এক্সপেকটেশন রেখেছিলাম, যেটা এই সিরিজটা কিন্তু ফুলফিল করতে পারে না। ওয়ান টাইম ওয়াচ একটা সিরিজ, আফরান নিশোর ফ্যান হলে, তার ভালো একটা পারফরমেন্স দেখতে চাইলে অবশ্যই এই সিরিজটা আপনার জন্য, যান গিয়ে দেখুন। এই ছিল AKA আকার রিভিউ। কারা কারা দেখেছেন আপনাদেরকে মতামত কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।